마신지로니 기렁콕 잡노니 어리비션 쟁사카 파샬로 하스티니 하스테파 인드로시나 나로니 কক 살레모니 비신티 아슬로 기렁콕 잡노니 콕방 비শ্ববন্ধুসেন খরকনেই এমএলএ থৈথাংমনতই ককসাকা বরংকা সিনিনং রামনগর বিধানসভানি এমএলএ সরজিৎ দত্ত তৈ ইয়াকসিবদলনি এমএলএ শামসুল হক বরংন থৈমানি মৈতুख्लायै সতিनै সিরিংগি তংলাই মাসিনজরনি পয়লা সালনি অধিবেশন পারিলাইখা তে সাকলাইরিখা কেরংকক শব্দনি স্পিকার বিশ্ববন্ধুসেন বুধবার রাত প্রায় 11টা নাগাদ কলকাতাস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে। মৃত্যুকালীন স্ত্রী এবং এক কন্যা সহ আত্মীয় পরিজনের ওরা বহু লোককে লেগে গেছে। আগরতলা শহর রামনগর নিবাসী বিধায়ক সরজিৎ দত্ত ছোটবেলা থেকেই ছিলেন প্রচন্ড মানববিরোধী এবং প্রকৃত অর্থে একজন সমাজসেবক। 1988 সালে তিনি ত্রিপুরা বিধানসভার 7 রামনগর বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন এবং কংগ্রেস ইউডিএফ জোট মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি একই বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে 1993 সালে 1997 সালে 2003 সালে এবং 2008 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক নাগাড়ে পরপর 5 বার বিজয়ী হয়েছিলেন। 1917 সালে তিনি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক আদর্শ অনুপ্রাণিত হয়ে বিজেপি দলে যোগদান করেন। 18 এবং 23 সালে পরবর্তী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে 7 রামনগর বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জনতার অবরত আশীর্বাদ এবং জনতার কাঙ্ক্ষিত প্রার্থী হিসেবে বিজয়ী হন। প্রয়াত সরজিৎ দত্ত ছিলেন একজন প্রকৃত অর্থেই জনদরদী, গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের সুখে দুঃখে সর্বদাই পাশে থেকে ওনার পক্ষে আমি গভীর দুঃখের সঙ্গে সবাই প্রবাহিত করছি যে বর্তমান ত্রিপুরা বিধানসভা সদস্য শামসুল হক গত 19 জুলাই 2023 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী 4 পুত্র সহ তিনি অসংখ্য গণভোগ্যতা রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স 69 বছর। প্রয়াত বিধায়ক শামসুল হক 1954 সালে 9 জুন সোনাপুরা মহকুমার অন্তর্গত কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল আলী মিয়া এবং মাতার নাম ছিল আফিয়া খাতুন। তিনি যুব ও কিশোর আন্দোলনের মধ্যে দিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে এসেছিলেন। 1974 সালে সিপিআইএম সদস্যপদ গ্রহণ করেছিলেন। 1985 সালে তিনি পার্টির সোনামুড়া বিভাগীয় কমিটির সদস্য পদে নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি পার্টির সোনামুড়া সম্পাদক মণ্ডলের সদস্য এবং সিপাহীজলা জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। 2011 সাল থেকে মৃত্যুদের পর্যন্ত তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন। একজন সাহসী ও দক্ষ সংগঠক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শান্তি সম্প্রীতি রক্ষায় তিনি বরাবরই দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন। বিধায়ক হিসাবে জনস্বার্থমূলক দায়িত্ব পালনে ওনার ভূমিকা সকলের কাছে সমাদৃত। 1978 থেকে